আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনার সাথে সিম্পল এবং সহজে কিভাবে পারফেক্ট পোলাও রেসিপি করা যায়। প্রথমে দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর নিয়ে নিয়েছি গাজর, মটরশুঁটি। তারপর দিয়ে দেব পেঁয়াজের মধ্যে 3টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব গাজর, মটরশুঁটি, সামান্য লবণ দিয়ে ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু মটরশুঁটি ডিপে ছিল সেই জন্য মটরশুঁটিটাকে একটু ভেজে নিতে হয়। তারপর পোলাও চাউলটা দিয়ে দেব। পোলাও চাউলটাকে 30 মিনিট আগে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে পোলাওটা আপনি করে নিতে পারবেন। তারপর পোলাও চাউলের মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা করে নেব। পোলাও চাউলটাকে তেলের মধ্যে ভেজে নিলে অনেক সুন্দর হয়। তারপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। পরিমাপের হিসাব হচ্ছে 1 কাপ পানির 1 কাপ পোলাও চাউলের মধ্যে 1.5 কাপ পরিমাণে পানি দিতে হবে। সেরকম হিসাব করে মেজারমেন্ট কাপে এরকম হিসাব করে আপনারা পোলাও চাউলে পানিটা দিবেন, তাহলে অবশ্যই আপনাদের পোলাও রান্না অনেক পারফেক্টভাবে হবে। আমিও ঠিক সেভাবে নিয়েছি। আমি 3 কাপ পোলাও চাউল নিয়েছি। আমি নিয়েছি 3 কাপ পোলাও চাউলের সাথে আমি পানি নিয়েছি 4 কাপ, 4.5 কাপ, তাহলে এভাবে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 2টা পোলাও পাতা দিলে অনেক ঘ্রাণ ভালো আসে সেজন্য। তারপর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একদম ফুল আছে 4 মিনিট জাল করে নেব। 4 মিনিট জাল হয়ে গেলে তারপর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে 2 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে একদম দমে রেখে দেব যাতে পারফেক্টলি পানিটা ছাড়িয়ে নেওয়া যায়। তারপরে এই তো এভাবে আমি 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার নাড়াচাড়া করে নেব। খুব আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। যদি পারফেক্টলি না হয় তারপর এই দমে চাপ দিয়ে রাখলে আর 10 মিনিট তারপর একদম পারফেক্ট হয়ে যাবে। আমারটা পারফেক্টলি হয়ে গেছে, 90% হয়ে গেছে, আর 10% বাকি আছে। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দেব। এই তো হয়ে গেল পোলাও রেসিপি।